ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি পারেন না, সকলে পারেননি, একটু জোরে বলেন। নবীর শাফায়াতের আশায়, নবীর দিদারের আশায় সকলে বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি নবীকে বাসো। নবী বসানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বসানেওয়ালা, নবী তরানেওয়ালা। ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, ভালো যদি। পবিত্র কুরআনুল কারীমে একখানা আয়াতে কারিমা নাজিল করে এই দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন যে এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিদেরকে অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা অকারণে শুধু শুধু আপনাকে আমাকে জমিনের ভিতরে পাঠান নাই, এর একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র জবানে কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কয়টা জাতি? সকলে কথাটা বুঝে থাকলে একটু আওয়াজ করবেন। কয়টা জাতি? দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে ভালোবেসে দুইটা জাতির নামে কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, আমি আল্লাহ এই দুইটা জাতিকে আমার গোলামির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আপনি যদি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুইটা জাতিকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, এই জাতিরা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি রেখেছেন? আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর গোলাম হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম সৃষ্টি জগৎকে ওই বান্দার জন্য গোলাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমরা এসেছি, চিরজীবন থাকা যাবে? জোরে বলেন থাকা যাবে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা? আরো জোরে বলেন কথাটা সত্য না মিথ্যা? আপনি আমি এই দুনিয়ার ভিতরে এসেছি, আপনার আমার এই দুনিয়ায় নাম ডাক হয়েছে, অস্তিত্ব হয়েছে, কিন্তু এই দুনিয়া থেকে আপনি আমি একদিন চিরবিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ায় আপনি আমি কত সুন্দর ঘর অট্টালিকা তৈরি করি আরাম আয়েশে থাকার জন্য, ঠিক কিনা? কিন্তু এই ঘরখানা আপনার আমার আসল ঘর নয়। যদি বুঝে আসে তাহলে আওয়াজ করে বলবেন, আপনার আমার আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আরো জোরে বলেন, বিল্ডিং না কবর? আপনার আমার আসল ঘরের নাম বিল্ডিং নয়, কবর। ওই কবর সম্পর্কে আলোচনা গো বাবা।
সুন্দরভাবে মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। আপনার আমার আসল ঘরের নাম হলো কবর। আপনার আমার ওই আসল ঘরে যাওয়ার জন্য আপনার আমার চোখের সামনে দৈনিক 5 বার একটা গাড়ি ভেসে ওঠে। ওই গাড়িটা ঝালকুড়ি স্টেশনে গেলে পাওয়া যাবে না, ওই গাড়িটা যাত্রাবাড়ি স্টেশনে গেলে পাওয়া যাবে না, ওই গাড়িটা সাইনবোর্ড স্টেশনে গেলে পাবেন না, চাষারা গেলে পাবেন না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে যখন মসজিদের ভিতরে যান, তখন আপনার চোখের সামনে ওই গাড়ির ছবিটা ভেসে ওঠে কি ওঠে না? জোরে বলেন, ওঠে কি ওঠে না? আমরা দুনিয়ার মানুষ যখন কোনো অনুষ্ঠানে যাই, যখন আমরা বিবাহ করতে যাই, আমরা ঝালকুড়ির স্টেশন থেকে আমরা প্রাইভেট কার হাইএক্স গাড়ি আমরা ভাড়া করে নিয়ে যাই। আমরা হাজার হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করি, কিন্তু আপনার আমার শেষ যেই গাড়িটা, যেই গাড়িতে চড়ে আমরা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, ওই গাড়িটা ভাড়া করতে টাকার প্রয়োজন হবে। আরো জোরে বলেন, টাকার প্রয়োজন হবে কিনা? ও বন্ধু, ওই গাড়িটা ভাড়া করতে টাকা লাগবে না। ওই গাড়িটা দৈনিক 5 বার ওই লোকের চোখের সামনে পড়ে যায়। আমি কবরের আযাব সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব। এই আযাব সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শুরু করতে চাই। এই স্বপ্নের ব্যাখ্যাটা এসেছে বুখারী শরীফের ভিতরে। কিসের ভিতরে? জোরে বলেন, কিসের ভিতরে? বুখারী শরীফের ভিতরে আপনার আমার নবীর একটা স্বপ্নের ব্যাখ্যা এসেছে। এখন বলেন, আপনি আমি যদি স্বপ্ন দেখি, এই স্বপ্নটা সত্যিও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। সব সময় আপনার আমার স্বপ্ন বাস্তবে ফলে, কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী, যেই নবীর স্বপ্নটা শরীয়তের দলিল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবীকে আপনার আমার মতনই, জোরে বলেন, এই জন্য বলেন, আপনার আমার নবীর স্বপ্নটা শরীয়তের দলিল হয়ে যায়। ওই নবী আপনার আমার মতো নয়। জোরে বলেন ঠিক কিনা? নবী যে একদিন স্বপ্নে দেখলেন, নবী বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম 2 জন ফেরেশতা আমার কাছে আসলো। আমার কাছে আইসা ওই ফেরেশতা 2 জন আমাকে 2 সিনার এই 2 হাত আমাকে ধরলো। আমাকে সালাম দিয়ে যখন এই 2 সিনা 2টা হাত আমাকে ধরলো, আমি তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা কারা, কোথা থেকে এসেছো? ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে পাঠাইছেন। আজকে আমাদের সাথে আপনি চলেন, আল্লাহর আশ্চর্য অনেক ঘটনা আপনাকে দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা নবীজিকে নিয়ে একটু সামনের দিকে অগ্রসর হলেন। নবীজি আমার দেখতে পেলেন একজন লোককে, ওই জাহান্নামের ফেরেশতারা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত করাত দিয়া চিরাইতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, এই মানুষগুলো কারা যাদেরকে এই ফেরেশতারা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চিরাইতেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, শুধু এটাই শেষ নয়, আপনাকে আরো কিছু দেখানো হবে। একটু সামনে মেহেরবাড়ি করে আগান। আর একটু যখন সামনে আগালো, সামনে আগানের পরে নবীজি দেখতে পেল একটা কূপ দেখা যায়। কি দেখা যায়? ও ফেরেশতারা, এই কূপটা কিসের? ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, কূপ দেখলেন, কিন্তু কূপের মধ্যে আপনি তাকান না। নবীজি যখন কূপের মধ্যে তাকালেন, ওই কূপের মধ্যে দেখতেছেন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই কূপের মধ্যে শুধু আগুন দেখা যায় না,
ওই কূপের আগুনের মধ্যে উলঙ্গ নর নারী দেখা যায়। যেই সমস্ত মানুষগুলো ওই জাহান্নামের আগুনের একবার তলদেশে চলে যায় আর একবার উপরে উঠে, জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীজি বলেন এই মানুষগুলো কারা? আর ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী গো, এ সম্পর্কে আপনাকে জানানো হবে, আপনি আরেকটু সামনে আগান। যখন আরেকটু সামনে আগালো, ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী সামনে একটু তাকায়া দেখেন। নবীজি যখন তার চক্ষু মোবারক দিয়া দৃষ্টি মোবারক সামনের দিকে দিল, দেখতে পেল একটা নদী, কিন্তু ওই নদীর পানিগুলো রক্তের মতো লাল দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নদীর পানি কি লাল? রক্ত লাল না? এবার ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এই নদীর পানি কেন লাল? ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই নদীর পানি লাল দেখলেন, কিন্তু নবীর ওই পারে আপনি তাকান না। যখন ওই পারে তাকালো, দেখতে পেল একদল মানুষ পাতের ভিতরে ইটা নিয়া, পাথর নিয়া ওই নদীর ভিতরে যেই সমস্ত মানুষগুলো সাঁতার কেটে ওপারে যাওয়ার চেষ্টা করতেছে, ওই মানুষগুলোর মাথার ভিতরে ওই ইটা মেরে তাদের মগজগুলো গালিয়ে দিতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে নিয়ে আর একটু সামনে যখন অগ্রসর হলো, এবার নবীজি দেখেন একটা সবুজ রঙের একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা বৃদ্ধ দেখা যায়। ওই বৃদ্ধ লোকটার পাশে কিছু ছোট ছোট বালক বাচ্চা দেখা যায়। নবীজি ডাক দিয়ে কই, এই বাচ্চাগুলো কারা? এবার নবীকে বলেন, নবী গো, এ সম্পর্কে আপনাকে বলা হবে, ওই গাছের উপরের দিকে তাকান। নবীজি যখন গাছের উপরের দিকে তাকাইল, গাছের উপরে একটা ঘর দেখতে পেল। ওই ঘরের মধ্যে যখন তাকাইল, ওই ঘরের মধ্যে অনেক সুন্দর উজ্জ্বল চেহারার কিছু মানুষ দেখতে পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, আমাকে প্রথমে করাতের চিরি দেখাইলা, আগুনের কূপ দেখাইলা, রক্তের নদী দেখাইলা, ওই নদীর ভিতরে মানুষ দেখাইলা, তারপরে আগুনের কূপের ভিতরে মানুষ দেখাইলা, গাছ দেখাইলা, গাছের গোড়ায় একটা বৃদ্ধ লোক দেখাইলা, তার পাশে ছোট ছোট বাচ্চা দেখাইলা, ওই গাছের উপরে আবার একটা ঘর দেখাইলা, ঘরের ভিতরে আবার কিছু সুন্দর চেহারার মানুষ দেখাইলা। এরা কারা জানার দরকার আছে না? জোরে বলেন আসেনি? নবীজি আমার ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, এই সমস্ত মানুষগুলো কারা? ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী গো, এই সমস্ত মানুষদের সম্পর্কে আপনাকে জানানো হবে। আপনি আপনার উম্মতদেরকে এই সমস্ত মানুষদের থেকে, এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য বলবেন। ও নবী, আপনি যে সর্বপ্রথমে দেখলেন একটা মানুষকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত করাত দিয়া চিরাইতেছে, এই মানুষগুলো অন্য কোনো মানুষ নয় গো নবী। এই মানুষগুলো হলো যারা দুনিয়ায় বড় বড় মিথ্যাবাদী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন আছে না নাই? মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে বলতে পারে সত্যের বাবা, আছে না নাই? নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করে দিবেন। দুনিয়ায় যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে ভালো থাকতে চায়, এদেরকে আপনি একটু সতর্ক করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে এদেরকে এইভাবে শাস্তি দেবে, মাথা থেকে একবারে পা পর্যন্ত চিরাইতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সর্বদা মিথ্যা কথা চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? ও বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শোনার চেষ্টা করেন। এরপরে নবীজি আমার দেখলেন একটা আগুনের গর্ত দেখা যায়। ওই আগুনের গর্তের ভিতরে কিছু মানুষ দেখা যায়।
ওই মানুষগুলোকে আল্লাহ আগুন দিয়া পুড়াইতেছে, আবার ওই মানুষগুলো উলঙ্গ দেখা যায়। কি দেখা যায়? উলঙ্গ, নর এবং নারী। এই মানুষগুলো ওই আগুনের ভিতরে পুড়তেছে, এমন ভাবে আল্লাহ পুড়াইতেছে, আগুনে পুড়ে তাদের বডিগুলোকে ছারখার করে দিচ্ছে। আবার সেকেন্ডের ভিতরে, পলকের ভিতরে তাদের বডিগুলো আবার পুনরায় আবার আগের মতো হয়ে যাচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো অন্য কোন মানুষ নয়, এই মানুষগুলো ওই সমস্ত মানুষ গো নবী, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দিবেন যেই সমস্ত নর নারী এই দুনিয়ার ভিতরে অবৈধ মেলামেশা করেছে, যেই সমস্ত নর নারী জিনা ব্যভিচারী করেছে, এই সমস্ত নর নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এইভাবে আগুনের ভিতরে পুরাইবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন, আমাদের সমাজে জিনা চলে কি চলে না? আরো জোরে বলেন, চলে কি চলে না? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান মোবারকে বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় চলে আসবে যেই সময়টা জিনা সহজ হয়ে যাবে আর বিবাহ এটা কঠিন হয়ে যাবে। বর্তমান জমানায় বিবাহ কঠিন আছে না নাই? দেখবেন বলবে, আপনার ছেলেকে বিবাহ করান, বলবে ছেলে কি করে, নিজের পায়ে নিজে দাঁড়াইছে, কয় টাকা বেতন পাইছে। আর যদি বলেন আপনার ছেলে অমুক মায়াকে নিয়ে ঘুরতে গেছে, তাকে দেখছি অমুক পার্কে, বাবা বলবে এটা ব্যাপার না, এই বয়সে ছেলে মেয়েরা এরকম করেই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য জেনা অহরহ হচ্ছে কি হচ্ছে না? জেনা সমাজ থেকে বন্ধ হবে না চলবে? জোরে বলেন। ও নবীজি, এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় অবৈধ মেলামেশা করেছে, জিনা ব্যভিচারী করেছে, তাদেরকে আল্লাহ এই জাহান্নামের আগুনে, এই গর্তের ভিতরে এইরকম পুরাইতেছে, শাস্তি দিতেছে। এবার নবীজি আমার ডাক দিয়ে কয়, নবী গো, ফেরেশতারা, আমি যে আরেক শ্রেণীর মানুষ দেখলাম, একটা নদী দেখলাম, নদীর ভিতরে পানি দেখলাম, পানিটা আবার স্বাভাবিক কোনো পানি নয়, পানিটা হলো রক্তের মতো লাল। ওই রক্তের পানির মধ্যে আবার একদল মানুষ পরে সাঁতার কাটতেছে। ওই সাঁতার কাটা মানুষ ওপারে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু ওপারে একদল মানুষ দাঁড়ায়া তাদের মাথার ভিতরে পাথর মাইরা তাদের মগজ গলায়া দিতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলো কারা? এইটা আমাদের সমাজের জন্য বেশিরভাগ প্রয়োজন। বর্তমান সমাজে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কথাটা বলতে গেলে আমাদের অনেক ভাইরা বেজার হয়ে যায়, মনে কষ্ট পায়। আমি তাদেরকে বলবো, আপনি যদি পাপ কাজ থেকে বিরত নিজেকে সেভ করতে পারেন, আপনি যদি পাপ কাজ থেকে সরে আসতে পারেন, আপনি নিজেকে আপনি সেভ করতে পারলেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজি আমার ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা, ওই সমস্ত মানুষগুলো কারা যারা রক্তের নদীর ভিতরে সাঁতার কাটতেছে? নবীজি আমার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই মানুষগুলোর ব্যাপারে আমাকে একটু বলো। ফেরেশতারা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করে দিবেন, তাদেরকে সাবধান করে দিবেন, যেই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত আপনার উম্মতগুলো সুদের ব্যবসা করে, সুদের ভিতরে জর্জরিত, যেই মানুষগুলো ঘুষ খায়, সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইরকম ভাবে ওই জাহান্নামের ভিতরে শাস্তি দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সুদ চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে আপনার আমার জন্য হারাম করেছেন। কি করেছেন? সুদকে হারাম করেছেন, আবার ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আপনি যদি সুদ থেকে দূরে থাকতে পারেন,
আপনি নিজেকে আপনি সেভ করতে পারলেন। জোরে বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে এসেছে যেই ব্যক্তি সুদ খায় আবার যেই ব্যক্তি সুদ দেয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যেই বাটপারে সুদ দেবে, যেই বাটপারে সুদ খাইবে, উপায়টাই জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। সম্মানিত হাজিরিন, যার অধীর আগ্রহে আপনারা বসেছিলেন, সুদূর উজানি থেকে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু সাইদ ইব্রাহিম, একটু মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বন্ধুরা, বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ নেয়, যেই ব্যক্তি সুদ দেয়, উভয় হলো জাহান্নামী। উভয় কি? জোরে বলেন, উভয় কি? আল্লাহর হাবিব বলেন সুদের ৭২টা গুনাহ, এর ভিতরে সর্বনিম্ন সর্বছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, যদি শোনেন সমাজে অমুক ব্যক্তি তার মায়ের সাথে জিনা করেছেন, তাহলে সমাজের মানুষ তাকে কি আদর করবে না ঘৃণা করবে? জোরে বলেন, শুধু ঘৃণা করবেই না সমাজ থেকে তাড়াইয়া দিবে? যদি সমাজ থেকে তাড়াইয়া দেয়, তাহলে আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি তার নিজের মায়ের সাথে যেন জিনা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, তোমার যদি টাকা থাকে তাহলে তুমি কর্জে হাসানা দিতে পারো, তুমি কেন সুদ খাইবা? তুমি কি জানো না তুমি সুদে টাকা লাগাইয়া ব্যাংকের ভিতরে রেখে যাইবা, একদিন তুমি দুনিয়ায় থাকবা না, তুমি দুনিয়া থেকে চলে যাইবা। ওই তোমার হারাম উপার্জিত টাকায় তোমার সন্তান দুনিয়ায় চলবে, তোমার কথা মনে করবে না, তোমার জন্য দোয়া করবে না, তোমার কবরের আযাবের ভাগ সন্তান নিবে। জোরে বলেন, নিবে? আপনি সুদে টাকা লাগাইয়া হাজার হাজার লক্ষ টাকা ব্যাংকে রেখে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু আপনার কবরে যে আযাব গজব হইতেছে এর ভাগ সন্তান নিবে। জোরে বলেন, নিবে? সংক্ষিপ্ত টাইমে বাবার আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে ফেরেশতারা, আমি যে আরেক দল মানুষ দেখলাম, আরেকটা মুরব্বি দেখলাম একটা সবুজ গাছের নিচে বসে আছে, আবার তার পাশে কিছু লোক ছোট ছোট বালক বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই মুরব্বিকে, ওই লোকটাকে এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, নবী গো, ওই লোকটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম মিল্লাতের জন্য পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ডাক দিয়ে কয়, তাহলে তার পাশে যেই লোকগুলো দেখলাম ওই লোকগুলো কারা? ওই যে ছোট ছোট বাচ্চা দেখছে না, এই বাচ্চাগুলো কারা? জানার দরকার আছে না নাই? আমি মাত্র 2-3 মিনিটেই শেষ করে দিব। যদিও কথাটা এই দুনিয়ার ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে মেনে নেওয়া কষ্টকর, কঠিন, কিন্তু ওই সমস্ত মা বাবা ভাগ্যবান যাদের ছেলে সন্তান দুনিয়ায় আসার পরেই
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই সমস্ত মা বাবা বড় ভাগ্যবান। বলবেন কিভাবে ভাগ্যবান হয়? ফেরেশতারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সমস্ত মানুষগুলো বাচ্চাগুলো দেখলেন, ওই বাচ্চা অন্য কোনো বাচ্চা না। যেই সমস্ত মা বাবা দুনিয়ায় বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা হারিয়ে ফেলেছে, মা ডাক শুনতে পারে নাই, বাবা ডাক শুনতে পারে নাই। অনেক আমাদের মা বাবার বাচ্চা আছে দুনিয়ায় এসে কয়েকদিন হায়াত পাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার দুনিয়ায় আসার আগেই বিদায় নিয়েছে, আছে না নাই? ওই সমস্ত মা বোনদের কপাল বড় ভালো। আল্লাহর হাবিব কয়, ও ফেরেশতা, ওই সমস্ত বাচ্চা কারা? কয়, যারা দুনিয়ায় এসে মাকে মা বলে ডাক দিতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই। কিভাবে কপাল ভালো? কাল কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর মানুষদের শাফায়াত আল্লাহর দরবারে কবুল হবে, সুপারিশ কবুল হবে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো এই মাসুম বাচ্চারা। এরা যে শাফায়াত করবেন আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মাসুম বাচ্চারা, তোমরা আজকে জান্নাতে চলে যাও। ওই বাচ্চারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ বলে। জান্নাতের সংবাদ পাইলে এরপরে কেউ কি বসে থাকে? ওই বাচ্চা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি জান্নাতে যাইব না, দুনিয়ায় আমাকে পাঠাইলা, কিন্তু আমাকে মা, আমার মাকে একটা মা বলে আমি ডাক দিতে পারি নাই, বাবাকে বাবা বলে একটা ডাক দিতে পারি নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মাকে আমি নয়ন ভরে দেখতে পারি নাই। আজকে আমার মা কোথায়, বাবা কোথায়? ওই মা বাবাকে ছাড়া আমি সন্তান জান্নাতে যাইব না। ওই সময় কারো মা কারো বাবা জাহান্নামে থাকবে। তখন আল্লাহ বলবে, তোমার মা জাহান্নামে, তোমার বাবা জাহান্নামে। আল্লাহ ওই বাচ্চা বলবেন, আমার মায়ের সাথে আমার বাবার সাথে আমাকে জাহান্নামে দাও, নয়তো ওই মা বাবাকে আমার সাথে জান্নাতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যারা সন্তান হারাইছেন, তাদের কান্নার কোনো কারণ নাই, কষ্ট দুঃখের কোনো কারণ নাই। আপনাদের কপাল বড় ভালো। আপনারা যদি নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি করে আল্লাহর হুকুম মেনে যদি যাইতে পারেন, তাহলে ওই সন্তানের শাফায়াত পেয়ে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আর সামনে আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের বিশেষ আকর্ষণ আমাদের মাঝে চলে এসেছেন, তো আমি এখনই মাইক ছেড়ে দিব। ভাইজান আলোচনা করবেন। মাইক ছাড়ার পূর্বে আমার সাথে সকলে একটু বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি। পারেন না? সকলে পারেননি? একটু জোরে বলেন। নবীর শাফায়াতের আশায়, নবীর দিদারের আশায় সকলে বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি নবীকে বাসো। নবী বাসানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাসানেওয়ালা, নবী তরানেওয়ালা। ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, ভালো যদি নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী বাসানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাসানেওয়ালা, নবী তরানেওয়ালা। ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি সহ এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।